রাজীব, ঈদের যেই আনন্দ সেটি অনেকটাই ম্লান হয়েছে আশাশুনিতে। জানাবেন এখন পর্যন্ত কত মানুষ পানিবন্দী রয়েছেন এবং একই সঙ্গে জানতে চাই যে ভাঙা বাঁধ মেরামতে কর্তৃপক্ষ কী ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে। এই মুহূর্তে রয়েছি বিশট গ্রামের একটি পাড়াতে। এই পাড়ার ভিতরে কিন্তু যে বাড়ি ঘরগুলো রয়েছে সেই বাড়ি ঘরগুলোতে ইতিমধ্যে পানি উঠে গেছে। আমরা দেখতে পাচ্ছি এখানে প্রতিটি বাড়িতেই কিন্তু পানি উঠে রয়েছে এবং জোয়ারের পানি কিন্তু এখনো ঢুকছে। দুপুরের যে জোয়ার ছিল সেই জোয়ারের পানিটি ঢোকার কারণে এখানে কিন্তু এখানে পানি উঠে গেছে এবং আমরা দেখেছি যে এখানে মোট ৮টি গ্রাম, এই ৮টি গ্রামে কিন্তু প্রায় প্রতিটি বাড়িতেই পানি উঠেছে। এছাড়া আরো কয়েকটি গ্রামের নিচু এলাকা যেগুলো, সেই নিচু এলাকাতে আমরা দেখেছি সেখানে পানি ঢুকে গেছে। তো এখানকার স্থানীয় জনপ্রতিনিধিরা বলছিলেন যে এখন পর্যন্ত এই বাঁধটি তারা বাঁধতে পারেননি। এছাড়া এখানকার সাধারণ যারা মানুষ রয়েছেন তাদের বাড়িতে পানি উঠে গেছে, তারা কিন্তু গতকাল থেকে না খেয়ে রয়েছেন। এখনো অনেকের বাড়িতে চুলা জ্বলেনি, অনেকে কিন্তু এখানে শুকনা খাবার খেয়ে তারা দিন পার করছেন। এছাড়া এখানে কিছু ঘরবাড়ি ভেঙে গেছে। আমরা দেখেছি শত শত ঘরবাড়ি, কাঁচা ঘরবাড়ি যেগুলো রয়েছে সেগুলো ভেঙে কিন্তু সেখানকার যে মানুষগুলো তারা রাস্তার উপরে অর্থাৎ বেড়িবাঁধের উপরে তারা আশ্রয় নিয়েছেন। এছাড়া এখানকার যারা বাসিন্দা রয়েছেন তারা কিন্তু বাড়িতে কেউ কেউ অবস্থান করছেন, যদিও তাদের বাড়িঘর যে কাঁচা বাড়িঘর সেগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। সেই কাঁচা ঘর বাড়ির মধ্যে তারা জীবনের ঝুঁকি নিয়ে তারা রয়েছেন, কারণ তাদের বাড়িতে যে মালামালগুলো রয়েছে সেগুলো তারা সরাতে পারেননি। গবাদি পশু সহ অন্যান্য যে প্রাণীগুলো তারা এখানে প্রতিপালন করে সেগুলো তারা সরিয়ে নেওয়ার চেষ্টা করছেন। অনেকের গবাদি পশু পানির স্রোতে ভেসে গেছে, এমনটিও আমরা জানতে পেরেছি। তবে সবচেয়ে কষ্টের একটি কথা তারা যেটি বলছিলেন যে গতকাল থেকে তারা অনেকে এখন না খেয়ে রয়েছেন। এখানে বাড়িঘরে তাদের যে বাড়িঘরগুলো রয়েছে সেগুলো কিন্তু জোয়ার ভাটা হচ্ছে প্রতিনিয়ত। বাড়ির উঠানে পানি উঠে গেছে। এখানকার যে খাবার পানির উৎসগুলো রয়েছে, বিশেষ করে টিউবওয়েল এবং এখানে পুকুরগুলো, সেই পুকুরের পানি তারা পান করে থাকেন, সেই পুকুরগুলো কিন্তু লবণ পানিতে ডুবে রয়েছে। একই সাথে খাবার পানির অন্যান্য যে উৎসগুলো, টিউবওয়েল সহ যে খাবার পানির উৎসগুলো রয়েছে সেগুলো কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে, যার কারণে এখানে খাবার পানির সংকট তৈরি হয়েছে, খাদ্যের সংকট তৈরি হয়েছে, যেগুলো এখন পর্যন্ত কোনো ত্রাণ সহায়তা না আসার কারণে মূলত তারা এই সমস্যার মধ্যে রয়েছেন বলে তারা আমাদেরকে জানিয়েছেন। তারা বলছেন যে এই এলাকাটিতে আসলে গতকাল সকাল আরএফএল গিজারে আছে ওয়ার্ল্ড ফ্লো টেকনোলজি, যা পানি গরম করে 20% কম বিদ্যুৎ খরচে আর একবার